আমি বিয়া করব আমি বলতে লাগি ভাই হুরু আরে কোন ভাই ভাই এই কি শুরু করছা বাইরে গেছাল একবার লাগা হুই আইছে তাও তোর বিয়া করা লাগবে বিয়া ছাড়া তুই যাই হবি না আমাকে লাগে বিয়া করবে আছেন না না এটা সম্ভব না আমি কি চাইলাম আর আমার জীবনে কি আসলো আজকে আমি ফাঁস দিয়ে মরবো এই যে বাদদলা ভাইরা আমি যখন ফাঁসি দিয়ে মরবো একটু করুণ সুরে আপনারা বাজনাগুলো বাজাবেন যাতে মরার সময় আমার কোনো ভয় না লাগে ঘটনা হলো জামাইটা তো ভালো ছিল আপনি বলবেন কেন আরে রাহেন তো ভাই ঘটনাটা তো কি ভালো ছিল জামাই সব দিক থেকে ঠিক আছে কিন্তু যখন ওই যে মাথার পাগড়িটা খুললো মনে হয় যে চৌরাস্তার মোড় দেখা গেল ওই সামনে চুলার উপর ধান শুকানো যাবো ওই রকম জামাই নিয়ে আমি এর লেগে চাইতেছি আমি আমার জীবনটা আজকে বিসর্জন দিয়ে দেব এই বট গাছের সাথে বাজান আমি কইছি করুণ সুর বাজাইতে আমি কি ডিজে বাজাইতে কইছি হ্যাঁ একটু করুণ সুর এর মেয়ে আপনি করুন বাজান আমরা কি এর জমকা বাজাইতেছেন করুন বাজান ভাই আপনি আমার মনে দুঃখ বুঝছেন আপনি এই পাশে আসেন এই পাশে আসেন আপনি আমার ধর্মের ভাই এবার আপনার ঝুনঝুনিটা খনঝুনিটা করুন বাজনাই বাজিয়ে ভরিয়ে দিন no, 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 no. এই যে আমার করুণ সুরের ভাইরা আরো করুণ সুর দেওয়া লাগবে এই সুরে আমার মরণ হইতাছে না এই শুরু যদি আপনি না হয় আপনি গাড়ি তুলে দিয়ে বেরে মারেন গা আচ্ছা, যাই হোক যেহেতু ফাঁস নিয়ে মরতেই আইছি ফাঁস নিয়ে বাজান আপনাকে কয়টা হাদিয়া বায়না করছে হ্যাঁ আরে যে তোর একটা কথা কই তোর কি কোনো বিবেক জ্ঞান আছে ছেলার মাথাটা নালে এয়ারপোর্টের মতো পরিষ্কার জামা কাপড় কাচতে পারবি ধান শুকাইতে পারবি ভাত যে নষ্ট হয়ে যায় ভাতগুলা লাইরা দিয়ে শুকায় ভাইজা খাইতে পারবি তুই ওই ছেলার মাথা দেখে কেন বিয়ার আসতে পলাইলি আচ্ছা তুই তো আমার বান্ধবী তুই আমার রুচি সম্পর্কে জানোস না হ্যাঁ তোর রুচি সম্পর্কে জানি বলে তো আমার খালতো ভাইয়ের লগে তোরা লাইন করাই দিছিলাম সেরা তো দেখতে হনতে ফিটফাট সব দিকে ঠিক আছে খালি একটা চোখের সমস্যা হ্যাঁ আমার কপালে তো সবাই এই যে এয়ারপোর্ট ল্যাংড়া খুড়া প্রতিবন্ধী যেগুলো আছে এইগুলাই যুদ্ধ আচ্ছা বিয়া হবি না ভালো কথা বাড়ির মধ্যে যদি জানাইতি আমরা একটা মীমাংসার মধ্যে আইতাম তুই যে আসর থেকে পলাইলি এলাকার মানুষ কি কইতাছে কি কইতাছে এলাকার মানুষ কইতাছে শরীর অন্য কার লগে অবৈধ সম্পর্ক আছে বাইতেনে পলাইছে মানুষের কথা আমি খাই না মানুষের কথা আমি চলিও নে বুঝছনি আচ্ছা হগলি বুঝলাম তোর যে আরেকটা বয়ফ্রেন্ড ছিল কড়া বানরের মতো দেখতে সেটা কি হইছে আর কইস না ওইটা 2 মাস আগে ট্রেনের নিচে পড়ে মরছে মইরা গিয়ে ভালো কথা তোর মতো জঞ্জাল নিলে বেড়ার জীবনটা তামাতাম হয়ে যেত গা আর যাই হোক তোর কাছে আমি একটা প্রশিক্ষণ নিলাম কি মানুষ দুনিয়াতে আহেও একবার যায়ও একবার যাই জামু যখন একবার ঢোল বাজনা বাজাইতে বাজাইতে যাওন লাগবো হ্যাঁ আচ্ছা আপনারা কি এতক্ষণ বাজাইছিলেন বাজাইছে বাজাই না তো বাজাইছি বাজাইলে ডিজে মিজে বাজাবেন যেন নাচতে নাচতে একেবারে মরে জায়গা আপনি এত বেতাল মারেন কে ভাড়া করে নিছে হ্যাঁ কবুনি হেই কবুনি ওরে বাপ রে তোর মতো সেটাং সেটাং কথা হলো মানুষ বাড়া করছে প্রশিক্ষণ প্রাপ্ত নো বাইতে নো আই কেডা বাজাবি না বাইতে যাম না তুই যদি বাড়িতে না যাস তোরে জোর করে নিয়ে আমি পানির মধ্যে চুবা দিয়ে আমার মুখ তাও রাজি আছি তাই আর জায়গায় তো মৃত্যু অবধারিত ওখানে যেই মরি মানে বিয়ার পাত্র পছন্দ করে না বলে যে মরবার যায় তা তো আমি জানতাম না জানিস না আজকে জান আজকে দেখ শোন তুই যেই পথে আইছিস সেই পথে বাড়তে যা আমার মরণটা নির্ধারিত হইছে আজকে আমি মরমু তুই আমার মরা কাজে বাধা দিস না হ্যাঁ
তোমার এনে তুই আমি বাড়িতে যাই আবার জরিমানা দেই মানুষে কইবো যে আমি নিজের হাতে তোরে মরণের রাস্তা দেখাই দিয়ে গেছি শোন, এত কথা পারিস না, তুই জায়গাছে আমারে মরতে দে। ভাই আপনারা বাজান। হাসাই মরবি হ্যাঁ। মর দেহি তুই কেমনে মরস ওই কি শুরু করছা তুই বাচ্চা থেকে বলে বললি আইছি। ওই বজাতে কোনো বই উঠেছে আর তুই এনে কি করো আর রূপ দেখতেছ শোনাইয়া আমি নাচতাছি এনে আইয়া কোনাইয়া এনে এনে তুই নাচবি কেন নিগা তুই আইতো সারা খুঁজ পান নিগা খুঁজবার লাগা আইছি আইয়া তো দেহি ডোল বাজনা বাজায় মরার লাগা রেডি হইছে মরা নিগা লইছা হ্যাঁ। মরবি তুই আমার মুখ মরা তো খুব ইচ্ছা খুব ইচ্ছা। তোর আমি নিজে মারমু মার। তোর মরণ না তো হ্যাঁ মারা বরাবরই বেজালে আমি আর নাই আচ্ছা কি থুয়ে কি কইতাছে হাই রে হাই শরম একবারে গিন নাই মইরা গেলাম গা মর নাই হানো, হ্যাঁ? হ্যাঁ? আমার ঘৃণা করতেছে, আমারই তো ঘৃণা করতেছে। তোমরা কোন বিবেকে কোন নাইকেল ওই চান্দি সুলা বেটারা আমার কপালে নিয়ে আইছো? হে কি পুরুষ না পুরুষ হোক, ও কি মহিলা মহিলা না। ও কি নাক কান মিন্দাই না দেখা তো লাগে। হ্যাঁ? আমার সাথে খাও কথা কয় না তো। ভাল লাগে না তোমাদের কাছার কাছার। নবাইতে বাচ্চা না নাও। মরদ যদি বাড়িতে যাই মরবি নালে আমি বালিশ চাপা দিয়ে তোর মারমু না আর বাচ্চা নাও গে আই। না আয়া আয় আও দেহি বহুত জামাই হ্যাঁ পয়সা কোলা সাল হ্যাঁ ওই শালি মেয়ে আসলি কোনে হ্যাঁ গলার মধ্যে টিভি দেয় মনটা গলার মধ্যে টিভি দেয় কারো মারে ওই না না ওই না একবার আমারে জবকে এনে মারি না থো মারে মারণ আছে তার নাকি আমার কি মান সম্মান আছে তোমার মান সম্মান থাকার দরকার নাই আব্বা তোমার চোখের মাথা খাইছো না মাথায় যখন খাইছো একটা পাওয়ার ওলা চশমা পিন্ডা জামাইটা ভালো করে দেই খাতার পর বিয়া ঠিক ওই যাবেন কি হইছে যাবেন কি হইছে জামাই কি হইছে ওই বানরে দেখা যায় কেমন হ্যাঁ কয়টা বানরে খালি যদি জামা কাপড়গুলো খুলে আর গাছের মধ্যে যদি জাপ দেয় সবাই মনে করবে বানর ঝুলতেছে আমি কই যে ওর দুটা পাও আছে দুটা হাত আছে হ্যাঁ। হ্যাঁ ওই আর কোন হাতে না তাই আছে আচ্ছা দুলা ভাই, আমি হ্যাঁ। একটা কথা বুঝলাম না। আমি কি তোমাদের রুচিতে খামো না আমার রুচিতে খামো? হ্যাঁ তোমার রুচি দেখাবা এই জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস খাইতেও স্বাদ। হ্যাঁ। ওই জিনিস দেখতে সুন্দর, ওর সাথে সারা জীবন সংসার করবো কেমনে? ওই ওই ওর চেহারা খারাপ ওর কি চেহারা খারাপ রে হ্যাঁ ওর কোলা হেলে খারাপ আত্মাও ভালো ঠ্যাং ভালো চোখ ভালো মুখ ভালো ঠ্যাং ভালো পেট কিছুই ভালো মেন জিনিসটা মাথাটাই খারাপ মাথাটা যে খারাপ কইতাছস বাইতে পাড় আছে না এক হাতা পাত কাইলা দুইজনে মিলে যদি মাথা সিলাই করস হ্যাঁ তুলে না দেখো গুনা খানা হ্যাঁ আমি বিয়ে করবো না, আমার বাইরে কলমটা রাখবি No, 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 সব সময় মাথায় কলমটা রাখবি আর চুল কিনতে পাওয়া যায় তোর কবর ওই চুল কিনা মাথার মধ্যে আম্মা, লাগাইছে আমি কই কি যে বানরটা পছন্দ করছো ওই বানরটার চেয়ে আমগো কিন্তু ছাগলটা অনেক সুন্দর আছে ওই ছাগলটা লগ বিয়ে দিয়ে দাও চাপ চাপ ছাগলের দুধও খাইতে পারবো দুধও খাইতে পারবো লগে নিয়ে ঘুমাইতেও পারবো আপনার মান থাকবো না তো পোলার টেহা পয়সা আছে কালে কি পোলা এটুকু বয়স কইলে কি ওটা বানাতে যাবো মেয়ে সুখ শান্তির কথা চিন্তা করলো না। আর পুলাতে কয়টা টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে ধুয়ে দিয়ে পানি খায়ও। আই শালির মেয়ে দরকার পরে একটা বারে আরেকটার কাছে তোর বিয়ে দিবি শালির মেয়ে টেহা পয়সা থাকলি বারে হাই না হয় সমস্যা না কোনে রাহুল কোন দিকে কখন কিছে বাপেরে তো কইতে পারতাছি না কোনো কথা তুমি কি বুঝো না যৌবন জ্বালা কি তোমার টেহা দিয়ে আর বুঝাবো তুই না কি কইতাছ হ্যাঁ পুলার নাম বদনাম করতাছ ঠিকই তুই কইছে। বদনাম করবো না হ্যাঁ ঠিকই কইছো আপা। হাই রে হ্যাঁ তোর উচিত মতো 8 দিন আগে পুলার কাছে ধান দেখছাল জিনা হ্যাঁ? জিনা আমার বোনে তো নিশানা খেতা বালিশ ছিড়ছে তাই এই যে কিনছে দুলা ভাই, এদিকে আসো। হ্যাঁ মনে করো তুমি আমার জামাই, হ্যাঁ। আমি তোমার বউ, হুম একসাথে দুইজনে রোমান্টিক করতেছি। রোমান্টিকের কথা যে তুই কস হ্যাঁ কথা কবার চাইছিলাম না হর কর না কেন ভাই তুই যে খালি পুলার নাম করস তোর স্কুল জীবনে 3 লাখ বাইরে গেছে ভালো করছি। মারিছে মতো রাখছি কই নাকি কাছে বাইরে যাইয়া গিয়া তো জামাই ট্রাই করে দেখছিল নাকের কাছে সাউন্ড করো না তাহলে বাইরে বাহি বেরানো খানা বাঁচে না নন বাঁচে না ভাই দেহি এবার নো এই যে বিয়াই বিয়া শাদী হইলে তো বিয়ে হবেন তাই না উদয় রাগ করে না যে ফল মল দেওয়া আছে খাই আমাকে কিছু কিছু মনে করেন না ভাই রাতি আমাকে বাইদা দিতে আমার খাবার
হ্যাঁ আমার একটা কথা কই তোমরা ভাবতাছো যে আঙ্গ মেয়ে এদিকে ধরবে না কোনে গেল ও পলাইছে জামাই দেখাতে লিখি দিকে ধরে পলাইছে খাইন কি বিয়ে সেটার পলাইছে তোমাকে বাঁচি কিনে হুরু খাইন ভালো মতো করতেছে ভালো লাগে না সুন্দর করে বিয়ে করতে মজা লাগে না আপনি দুলা ভাই না খাইন তাড়াতাড়ি খাই 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 না কে কইলাম যে বিয়া করব না খাইছে আপনারা কোন বিবেকে কইলেন যে মেয়া পলাইছে ওই মেয়ে বিয়া করবো মেয়ে কলঙ্কি নেই এই কথাটা কেন তুই কব না কি করব কেন কইলেন যদি কলঙ্কি না থাকতো তাহলে তো পলাইতাম না কলঙ্কি হইলে পুলাহান পেটে থাকতো পেট বুইটা দেখা গেত আমাকে তো কলঙ্কি হলাম ইয়া না পোলাহান করে দেখলে খালি কলঙ্কি হুরু খাইবেন কেমনে খাইবেন খাইবেন আপনারা বউ নিয়ে তারপরে দিকে যাবেন বুঝছেন কি বউ সারা তো আপনাকে যাইবার দিম না সারা যাবার দিম না খাওয়াইছি পড়াইছি মেয়ে যে তুই না বো এ তুই এনেই থাকবাই কোন মেয়া ওই শালি গেছে কোনে আমাকে এলাকার কিছু নিয়ম আছে দেখে নি কোনে গেছে ছায়া পড়বো হানি বাজনা বাজে এমনি ওই ওই হালার পর হালা কারে শালি কস হ্যাঁ এখন তুই বউ হইছে ওগো পুরুষ মানুষের ব্যবহার যাব না তবে আমরা জামাই হিসাবে ভালো বুঝছেন আমি ভালো দিবে আমার মারা আপনি দৌড় দিলেন কে পলাবার নিকে যে বউ থেকে আমি বিয়া করব আমি বলতে লাগি হুরু আমার মারা বিয়া কারে কোন বাই বাই আমি আগার নিকে আমার মা খাই আরে আরে খাই না কে বিয়াই খাই আরে হুদাই মাই খাই গলা মধ্যে বাড়াতে ধরছে খাই বিয়া কইরা যান না কোন থেকে এটা হয়ে গেল না আমি কি জানি এই এলাকা বা সাগরন ডালছে না হইছে সাগরন না খাবেন পায়েস আছে দই আছে দৌড় দিলেন কোন কারণে আঙ্গ মেয়ে দৌড় দিয়ে গেছে অন্য কারণে আপনারা কোন কারণে দৌড় দিলেন? আমি ধরবা নিয়ে গেছিলাম হ্যাঁ আপনারা এই জামাই মনে হয় লুচ্চা লুচ্চা দেখে পালাবার দশটা আমার কথা কই না আমি কে এখন বিন্দা পারে যখন আমাকে মেয়ের কথা কত তখন আমাকে বিন্দে না বিয়ার দিন আমনে কো মেয়া বাবা ওই, আপনি চুপ থাকবেন। আপনি ভাই দেবো ভাই দেবো কেসে গাওয়ার হিন্দি মিলিয়ে দে এই যে শুনেন লাগ কিছু মনে করেন না একটু আড্ডু মায়ের খাওয়ান লাগে যে শুনেন লাগে নিষ্টি তার সারের কলার দোষী রাগ করেন না আর আপনারা এই যে জিনিসটা আমি জেনে এলো এই রান্দাতে এসে সেটা রং করে আসছিলেন না কালা আরে ভাই অতিরিক্ত দলি মানুষ নাই ধনী না নটকা এই নাই তো আর গরু বুঝা আবার পারতাছি না আচ্ছা পাই ধরি আমারে বিদায় দেন এই বেড়াই তো দেখি ভালো তেরা তেরা করতেছে আল্লাহ গো এই যে বউ কোনে গেছিলে আরে গেছিল না আমি কইতাছি আসল কথাটা হ্যাঁ কোন নাম আমাকে যে বংশটা আমাকে বংশের নাম হইছে সুদূর বুদূর বংশ এই বংশের মধ্যে একটা নিয়ম আছে কি বিয়া করানোর সময় বা বিয়া দেওয়ানোর সময় মাইয়ারা আসর থেকে কবুল করার আগে উইঠা দৌড় মারবো পুকুরের দিকে আমরা পিছন পিছন যাইয়া পুকুর তো না তুই লাইনা জামার কাছে দিয়ে দিব মানে ডুব দিবার দিবেন না না। না মানে বিয়ার পরে ডুব দিবেন হ্যাঁ বলছেন যে ভাতার নিয়ে ফলাইছে আমি তো তাই মনে করছি যে আপনারা পছন্দ করেন না এটা বলছে আমরা জামাই একের জামাই কান্দিস না। এই মানে করছে। এই যে আই মৌ হুদাই কান্দসকে একটা লোশন বাইরেছে এটা মাথায় ডইলা দিলে চুল গজাবো তো জামাই চান্দি চুলা যদি তাও না থাকবে পারো যে ঘরের পাশে যে পাকার মধ্যে পানা থাকে না ওই পানার সবরাই না দিয়ে তোমা মাথা লেগে থাকবো ইয়াই কথা কই নাকি রোমান্টিক করানোর সময় যদি হ্যাঁ চেহারা দেখে রোমান্টিক করতে না মন চায় শাকিব খানের ছবি ওলা একটা পোস্টার আছে না পোস্টার দেওয়ার মুখে লাগাই দে তারপরে রোমান্টিক শালিকে কথা হলো তো আর মানে সেই কথা এই বেড়া তো দেখি বেকারে শালি শালি করে চেহারা এত পয়সা গেছে গা সাকিব খান ছবি বেশি কথা বুঝছো বাইরে ভাই বাইরে খানের চেহারা তো মানে চেহারা দাও এই বেড়া তো এবারে সামার কখন হইছে এই এই ফাতুন নি মাইলা কি দাগি কি আবার পুরা বয়ে থাকবার কইছি তুই কোনে বাইরে গেছা বাইরে গেছাল একবার লাগে হুই আইছে তাও তোর বিয়া করা লাগবে বিয়া ছাড়া তুই যাই দিবা আমাকে এলাকায় বিয়া করবে আছেন না আপনার এলাকার সম্বন্ধে এই যে কাকা দাউডি নিয়ে আনছে
ভাই আমরা অসহায় মানুষ আঙ্গ মাফ করে নেবা জীবন না বিয়ে আমরা করিও নাই আচ্ছা জামাই আমি ওর বুইনার নাম ওর আমি বান্দা দেখলাম বিয়ে করব ভাই বাচ্চা নিয়ে করাম ওর কবুল আমাগো লাগাই যে মনে হসি বাড়ি বিয়ে করে না জামাই বাড়ি বিয়ে করে কোনে আঙ্গ বাড়ি নিজেরাই কবুল কই দে কবুল কর হে আমরা লব না দাউনি আমরা বাচ্চা নিয়ে বিয়ে করব দাউনি বাচ্চা নিয়ে মুশি দাও দিছি কাজে দাও দিছি ফোন বই না কথা কবুল কওয়া এক গনের মধ্যে দিয়া দরকার হইলে বাচ্চা কাছে পেটে এনে No, 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 no. কবুল পরে কবুনি আগে বাসর ঘরে যাই করা ওই বেড়া কবুল ছাড়া বাসর ঘরে যাব আমরা কোন নিয়মই তো উল্টা আমাকে কি এর নিয়ম উল্টা পাল্টা বিসমিল্লাহ কই তিনবার কবুল কই হালাই কবুল 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 বাস আচ্ছা আস্তে কর তোর কইছ না হাই রে হাই আমার দিকে চা আরে না কো আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় নাইলো তুমি এলার বুন জামাই তুমি নগে ডুলি ধরে যাও কালকে আমি নিয়ে যাও না দেরি করে না বেদল শেষ আচ্ছা যাবার ওই সেট আমি বুঝবো নি বাচ্চা জামাই আই নিয়ে যান যান এটা নে বাচ্চা কোনো কথা না করবেন না আপনি রাগ করেন না না ভাই আপনি যাও আমরা বান্দা খুশিলেন সুতা দে মারলেন ভিআই ন দুই সাইড শর্ট সাপোর্ট দিল কিছুই না আলহামদুলিল্লাহ বিয়ে হলো ভাই বাবা আমি আর কিছু মনে করেন না মিলা গেছে গা যাও এমেন আমনে মেন কি সিরাজু আবার আমি একটা কথা কই আমরে বোন কি দেখি কই মানে আমার তো মাথায় না এই বেড়ি সিকি দশকা এই এমবে এই তারপরে কোনে গেছে হাতে কথা কবি কথা কোনে ক মরবানি কে জামাই পছন্দ নাই হ্যাঁ এটা কোন জাতের মেয়া মানে যদি আমি এইটুকু না ডাক্তার না আমি উপায় হতো কি ও আমি এটা কইছি রাস্তায় কইছি আমি যদি বুদ্ধি করে জামাই না বান্ধা রাখতাম বোন জামাইরে যদি হে না বাসতো তাহলে আমার মেয়ের বিয়ে হয় না হইতো না ফালতু লোকের এখন গাছ কালকে জানেন যাবেন হ্যাঁ এটা মোবাইল নাম্বার দেন কয়জন যাবেন তো কোন নাম্বার মোবাইল নাম্বার দেন বিএনএটা দেন হ্যাঁ দেন দিয়ে দে তোর জামাই তো কিছু না দিয়ে দে রাইতে কিন্তু ফোন দেন না আচ্ছা বড় বেন দিন আমি তো কোনো ফোন চালাই না ভাই ধরে মোবাইলটা দিলেন ভাই কোন দিন তোরা আমার সামনে জানেন না আমারটা দিয়ে দিছি আচ্ছা কালকে আমি আইতেছি বেড়া শরমই হইল আমি একটা কথা কই কালকে আমনে আপনার মেয়া আর মেয়ের জামাই তো ডুলি ধরা গেল আচ্ছা আর আপনার আত্মীয় স্বজন দুজন সমাজের কোনো লোক পাবেন না ফালতু বিয়ার মধ্যে আইছিল কালকে অন্য লোক পাঠাবেন মন থাকবো হ্যালো বেতন গেলাম আব্বা পাছা চলতেছে আব্বা তোমার পাছার সামনে যদি এক পাল্লা উল্টাও যায় তো তাও কোনো দুঃখ নাই বোনটা তো বিদায় দিতে পারছি না ঠিক আছে চলো ওই তো। রাজু না থাকলে তো আজকে বিয়ে হইতো না হ্যাঁ। বানশুল মনকে তো গেল আব্বা রাজুরে কিছু পুরস্কার দিও আর আমি তোমার লাগে শান্তি সুদা মল মানতাছি ডলে দিমনি পাছাই নং আমার কটা খাবার দে খাওয়ার আর কি খাবা যা খাইছো পাছার মধ্যে তাই হবো আসো হ্যাঁ মোবাইল আরে বুঝলাম না আরে হলে আরে ওই কি কি হইছে আরে রাহেব আরে বুঝলাম না কি হইছে কি হইছে
কি হইছে কি হয়েছে মন নাই কই কই হ্যাঁ কো আমার ঘরে কিসের পাগল পাইছিলে তোমরা বাইন্দা থইলে ব্যক্তি মারলাম আমাকে ধরে পাইছাও কি আমনে হইলো আমার বাইরা আমি আমনে কেন কে মারমু আমি আপনি মারেন নাই কো হ্যাঁ মারেন নাই আমি তো না কেন মারছে ওই যে আঙ্গো যে আউট ইস্টি আছে হ্যাঁ। ও তো হেরে আমার মারছে কেন মারছে হ্যাঁ। আচ্ছা হ্যাঁ। আপনি আমার বাইরে ওই দিলি হ্যাঁ। আচ্ছা মারছি আপনারা ভুল হয়ে গেছে গা হ্যাঁ। ওরা মারলো কিসের নিকে দেখুন কেডা এই যে ব্যাকে মারলাম গো আমনে রে ওই যে বুড়া ডাবলা যাইছিল মারলো কিসের নিকে ওই বেড়া মাছ হলো না বুঝছে ওরা কইলা বলছে কার করলা আচ্ছা আর একটা কথা হ্যাঁ। আপনার হালি হয় রে হ্যাঁ বিশাল কনে আমার হালি পুহুর বারে গেছিল না গেছিল সত্য করে গো না মারের গলো না 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 শুনেন আমার শালি দুলা ভাই ওই পুকুর পাড়ে গেছিল পুকুর পাড়ে গেছিল দুলা হাই আমার তো বাবারে কেউ মাইরাম না কে মারবো না কে আমি কইতাছি সত্যি কথা কো আসলে আপনি যখন মাথার পাগড়িটা খুলছেন হ্যাঁ এই যে যখন এয়ারপোর্টটা দেখছি জি ওই এয়ারপোর্ট দেখে আমি এই বিয়ের আসর থেকে ওইটা ভাগছি তুমি মনে করছো যে মাথার চুল বইরে এয়ারপোর্টে না গেলে আরে বেড়ামান বুই রয়ে গেছে তাই না আমাকে মারা লাগছে না মনে যে ক্লাস 2 তে পারে না 5 এ পারে হ্যাঁ তো মাথার চুল বইরে গেছে তাহলে ওটা কি পাবো আমার হালার কি কোনো কিছু হবে আরে অভাব না থাকলে কি হবো স্মার্ট মেয়ে তো বুঝন নাই আবার কি স্মার্ট গো আসলে মাথায় চুল লাই না সকলে পছন্দ আচ্ছা করে না চুল লাগা তাহলে পুর গাড়ে গেছাল হ্যাঁ। দুলা ভাই আসলে কোন সত্য কথা কইতেছ না সত্য কথা আমার সন্দেহ নাইতাছে দুলা ভাই কাজ তো দেরি করে এখন পুর গাড়ে দিকে আয় না আমি বিয়ে করব না দেখে গলায় ফাঁস দিয়ে মরবার গেছিলাম কি ফাজদা মরবানি সাল কিসের নিকে কেনা ফাজদা মরবানি সাল কিসের নিকে কেন কে প্রেম করছে না 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 প্রেম করে নাই কেন প্রেম করে নাই আমার নিকে আপনারা আমার পছন্দ হয় না এর লাগা মরব হ্যাঁ এই যে ঠিক চিন্তা করছেন দুলা ভাই হ্যাঁ আমি জোর করে দিলাম আমি জোর করে বেড়াতে দিলাম আমি এই জাঙ্গাবাতে দেখে তাছেন হ্যাঁ। আমনে গোমর থেকে যেডি আত্মীয় কাল যাবো হ্যাঁ। ওডি না কর পিট মরতে মানদা কইসা এবার সরন লাগাল বান্দা মারদিন কি মনে করছে তাই নাকি? আমাকে দুই ভাই আমার বুড়ো জামাই মারদিছে আমার মারদিছে প্রতিশোধ নিব না এই বাচ্চা কোন মানুষ খারাপ করে আমার শালির বিয়া আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো আছেন আপনাকে ফুর্তি টুর্তি দিয়ে আমি নিজে ফুর্তিতে দান্দা বেরিয়েছিলাম আচ্ছা দুলা ভাই এর কাছে জিজ্ঞাসা করেন যে এই মহিলাটা কি রকম ওটা পরে আপনাকে এলাকায় হালা বিয়া করাইলাম তো সেই সম্পর্কে আপনি মানে এগরে কি হয় আমি সম্পর্ক পারাবসী ভাই হই তো ভাই তাহলে আপনি বিয়ে হইলেন হ্যাঁ বিয়াই আপনাকে পাড়ায় এলাকায় বিয়া করবার আইলি এই যে এই নৌসাগরে যে বাইন্দা থুন এটা কোন নিয়ম এর নিয়ম আছে নরহর যদি বিয়া করবার কথা কইয়া আইছে যদি আবার ঘুরে যায় হেলে বান্ধে রে আমগো গ্রামের মিয়া দিয়ে দেই তাই হ্যাঁ নিয়ম এইটা যার এলাকার যে নিয়ম বান্ধে থন নিয়ম হ্যাঁ বান্ধে রে 900 হাতে মিয়া দিয়ে দেই মাইরের নিয়ম আছে মানে নিয়ম আছে যদি বেদরি করে গেলি কিছু আবার আমার এলাকাতে নিয়ম আছে মনে করেন যে এই এলাকায় যে বান্ধে থই না নিয়ম হ্যাঁ। আর আমার এলাকা পর আরেক নিয়ম আছে এই আমার এলাকায় এলাকাতে এই যে ঢুলিতে রেখেছে না এরা বাচ্চাটি উড়ানোর পরে রাত সকাল সন্ধ্যা থেকে সকাল 6 বন্ধ খালি সুবাবেন না ভাবে না ওর যদি খালি খাসা পয়সা থাকে এই এলাকায় হে আবার আপনারা যাইবেন মনে হয় খাসাও যাইবেন না মাটির নিচে এই ভাইরা শুনেন ডাইরেক্ট দিয়ে ডিম তাই দিমু তাই তো বাইসা গেছে যে বাইরে আইছে 2 মাস আগে কি আইলে স্যার জানেন কি একবার হারাই দা চোখ তুইলা হারাইছে হ্যাঁ আমার কথাটা শুনো বৃষ্টি নেমে যাইতেছে এখন এত তর্কাতর্কি কোনো দরকার নাই তোমারে পছন্দ হইছিল না ফাইট দিয়ে মরবার গেছিলাম এখন আমারে ফিরাই নিয়ে এসে আমার বোন জামাই তোমারে তো উড়াই দিছে এখন আমি তোমারে নিয়ে সংসার করে খাবো হ্যাঁ এই এক নাম্বার কথা কইছো যাই আর কি করেন দেবো সে বসে যে কপাল আছে ছাই যা পাই তাই খাই বুঝেন না